অনেকেই আছে শাকের ডাঁটা পছন্দ করেন না, বাট আজ এইভাবে একবার রান্না করে দেখুন, সবাই চেটেপুটে খাবে আর যে পছন্দ করে না সেও আনন্দের সাথে খাবে। খুবই সিম্পল আর ইজি পদ্ধতিতে রান্না করেছি এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে আছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি হচ্ছে ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাঙ্গাস মাছের মাথা। আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাথাটা দিয়ে রান্নাটা করব। তো এই কারণে মাথাটা নিয়ে নিয়েছি। এখন এই মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন এই মাছগুলোকে ভাজার জন্য ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর এর ভেতর দিয়ে দেব অল্প একটু লবণ আর সাথে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালোভাবে। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটা, আর আজকের রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস দিই। সাথে আমি সরিষার তেল দিয়েছি ম্যারিনেশনের সময়, কারণ তেলটা দিলে মাছ ভাজার সময় যে তেলটা ছিটে আসে সেটা আর আসবে না। এই কারণে আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমার এগুলো ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে। এরপর আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। তো এই যে আমি ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। তো দেখুন, আমি গোড়ার অংশটা ছাড়িয়ে নিয়েছি। সাদা যে অংশটা খেতে খুবই টেস্টি লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ফিঙ্গার সাইজ করে আমি সবগুলো ডাঁটা এখানে কেটে নিয়েছি। ডাঁটাগুলো খুবই ফ্রেশ আর নিজেদের বাড়ির ডাঁটা ছিল, খুবই মজা এই ডাঁটাগুলো খেতে। তো এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় রান্নার জন্য। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব আজ, তাই সরিষার তেল দিয়ে এখন কড়াইটা গরম হলে এর ভেতর একে একে মাছের মাথার পিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। তো আমি আবারও বলছি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এইভাবে ডাঁটা রান্নাটা যদিও খুবই সিম্পল, একদম ইজি, যে কেউই এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে চাইলে আপনারা অন্য মাছের মাথা দিয়েও করতে পারেন। তো আমি সবগুলো মাছের টুকরো একসাথে দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। এখন ফিরে আসলাম 5 মিনিট পর। এখন উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই যে আমার এক সাইড কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছের। এখন আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দেব। তো এইভাবে উল্টে দিয়ে আমি অপর পাশ ভাজার জন্য আরও অপেক্ষা করব। তখন আমার সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে, দেখুন বন্ধুরা। তো ফিরে আসছি আরও 5 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে দুপাশই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো আমি মাছের মাথার পিসগুলো নামিয়ে নেব। এই সময় কিন্তু বাজারে এই ডাঁটা শাক অ্যাভেলেবেল থাকে, তো আপনারা ইজিলি বাজারে এই ডাঁটাটা পেয়ে যাবেন। আর যাদের বাড়িতে আছে তাদের তো আছেই। তো
আমি এরপর মাছগুলো নামিয়ে নিয়ে এর ভেতরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি স্টেপ শুরু করব। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজটাকে। তো এই পর্যায়ে পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে শুকনো ঝাল, জিরা, রসুন আর আদা পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, এই কারণে আমি এইভাবে সবগুলো মাখিয়ে যে বাটিতে মশলা ছিল সেই বাটি ধোয়া পানি আমি একটু দিয়ে দিলাম, যাতে এই পানিতে ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটাকে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বাকি স্টেপ শুরু করব। তো এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলার মধ্যে প্রথমেই স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা একটু বেশি হয়ে যাওয়ায় আমি একটু উঠিয়ে নিয়েছি। তারপর দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। এরপর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য থাকছে ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। তো হলুদের গুঁড়াটা একটু কম হবে, তাই আবারও একটু দিয়ে দিলাম। এগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো আর পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তারপর সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আসলে আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপর মশলার সাথে আমি ভালোভাবে ডাঁটাগুলোকে মাখিয়ে নেব। তো এইভাবে আমি নেড়েচেড়ে মশলা আর ডাঁটাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি কয়েকটা আধা পাকা টমেটো রেখেছিলাম, সেগুলো কেটে ডাঁটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই টমেটোটা দিলে কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই টমেটোটা দেওয়ার, না থাকলে কোনো ব্যাপার না, তবে টমেটোটা দিলে বেশি স্বাদ হয়। এরপর টমেটো, ডাঁটা, মশলা সব একসাথে মাখিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলটা একটু বেশিই দেব, কেননা ডাঁটা সিদ্ধ হবে আর ঝোলও রাখবো একটু। তো সেই পরিমাণ হিসাব করে এখানে ডাঁটা ঝোলটা ব্যবহার করব। তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, টোটাল ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো জাল করার জন্য। তো ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, তরকারিটা কি দারুণভাবে ফুটতে শুরু করেছে। এখন এটা একটু নেড়েচেড়ে নেব তরকারিটা যে কেমন হয়েছে। তো এই ডাঁটাটা কিন্তু এখন 80% মতো বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি যে মাছের মাথার পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো নেড়েচেড়ে নিয়ে এখন মাছের মাথার পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আরও 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো মাছের পিসগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে দেব ডাঁটা ঝোলের সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। তো এইভাবে আমি নেড়েচেড়ে সবগুলোকে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন। তো আবারও ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর।
তো দেখুন বন্ধুরা, তরকারির সাথে কিন্তু মাছের মাথার পিসগুলো ভালোভাবে মিশে গেছে। আর এদিকে আমার ডাটাটা 100% বয়েল হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি চুলাটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায় আর যে গরমটা থাকে সেটা যেন তরকারির ভিতরে ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে এলাম আরও 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।